আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে? আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। আচ্ছা বলো তো, স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়? বিয়ের পর স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায়, তাই অর্ধাঙ্গিনী বলে। আরে গাধা, বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয়, তাই অর্ধাঙ্গিনী বলা হয়। তাহলে তো অর্ধ অঙ্গে পিটানো যাবে, তাই না? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। এই তুই চোখের মাথা খাইছস? চোখকে দেখোস না কাপড় চুপড় যে নোংরা? তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে, আবার লম্বা লেকচার মারো। এক মিনিট, আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে? রাত জেগে মোবাইলে কোনো সেমরির সাথে ফষ্টি নষ্টি করো কিনা সেটা দেখার জন্য। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন আপনি? আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে ফেরত দিছে। ও আচ্ছা। হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করো, এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে। বলেন কি বাবা, সত্যি বিয়ে হয়ে যাবে তো? হক মাওলা, অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না। ঘরে স্বামী আর 2টা বাচ্চা আছে, তারা কি আমায় বিয়ে করতে দিবে? ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। এই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে বান্দে পিটাইছে কেন? ইমাম সাহেব বলছে, ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে। ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে, বান্দে পিটাইছে কেন সেটা বলো। আমি বললাম, এমন ধার্মিক মানুষ তো এলাকায় একজনই আছে, আপনার বউ। ওয়াদা করো আমরা দুজন বাঁচবো একসাথে, মরবো একসাথে। ওয়াদা করতেছি, আমরা বাঁচবো একসাথে, আর মরবা শুধু তুমি। এইটা কিরকম কথা হলো? আমি মরবো আর তুমি বেঁচে থাকবা? আরে বোকা, আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে? ও মাতারি, তুই ওখানে বইয়ে রইছো, ওদিকে দি চেয়ারম্যান সাহেব শীতের কম্বল বিতরণ হতে আছে। ও মোর খোদা হাসাইও, আপনার অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলেন? না, আপনার দি কুম্বল তলে লইয়া হইয়া থাকমু শেষরা বেডা। बाय बाय, टाटा, गुड बाय, गया।